T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. সো আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। কাইন্ডলি সবাই একটু জানাবেন যে আমার ডিসপ্লে এবং আমার সাউন্ডটা আপনাদের কাছে প্রপারলি ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। আজকে আমরা দেখব আমাদের একটা প্রপার ফেসবুক পেজ ক্রিয়েশন, কাস্টমাইজেশন, ব্র্যান্ডিং এবং অপটিমাইজেশন। অর্থাৎ আমরা এতদিন আমাদের জন্য ইউটিউব চ্যানেলের জন্য যাবতীয় সব কিছু দেখেছি। আজকে আমরা টুকটাক ইউটিউবের বাইরে একটা সেগমেন্ট দেখব। সো কাইন্ডলি সবাই একটু জানান যে আমার সব কিছু আপনারা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা খুব দ্রুত ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আশা করছি সব কিছু ঠিকঠাকই আছে। হ্যাঁ, ঠিক আছে। তো চলেন আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা দেখব কিভাবে একটা প্রপার ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, সেটাকে কিভাবে আমরা প্রপারলি ব্র্যান্ডিং করতে পারি, অপটিমাইজ করতে পারি, এবং সেটাকে আমরা কিভাবে সুন্দর করে কাস্টমাইজ করতে পারি। তো আমরা তো কিভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি। ফেসবুকও তার ব্যতিক্রম না। আমরা ইউটিউব থেকে যেমন টাকা জেনারেট করব, তেমনি ফেসবুক থেকেও আমরা টাকা জেনারেট করব। কিভাবে? আমরা তো অলরেডি ভিডিও ক্রিয়েটর, আমরা ইউটিউবের জন্য অলরেডি ভিডিও ক্রিয়েট করছি। তো কেননা আমরা এই ভিডিওটাই ফেসবুকের জন্য অপটিমাইজ করে ক্রিয়েট করব। ফেসবুকের জন্য আমরা অনেকেই কোশ্চেন করি যে ভাই আমরা যেই ভিডিও ক্রিয়েট করি এটা কি ইউটিউব এবং ফেসবুকে একই সাথে আপলোড দিতে পারবো? সো এটার অনেক বড় একটা অ্যান্সার আছে এবং এটার অ্যান্সারের এক্সপ্লেনেশনটাও অনেক বড়। সো এটা আজকে দেখবো না আমরা, এটা আমরা ফিউচারে দেখবো যে আমরা আসলে একই কন্টেন্ট দুইটা জায়গায় আপলোড করতে পারবো কিনা, একই কন্টেন্ট নিয়ে দুই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো কিনা, করলেও সেটা কিভাবে পারবো বা না পারলে সেটা কিভাবে পারবো না। সো এদিকে আমরা আজকে যাবো না, আমরা যাবো আজকে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েশনের দিকে। কারণ গত ক্লাসে আমরা দেখেছি যে আমাদের চ্যানেলে লিঙ্ক করার জন্য আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটা সাবমিট করতে হয়। সো সেই জায়গায় আমরা কোনো লিঙ্ক এখন পর্যন্ত দিতে পারিনি। সো সেই লিঙ্ক দেওয়ার জন্য আমাদেরকে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে এবং বেশ প্রফেশনাল ওয়েতেই ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে, যাতে করে আমরা অনেকেই জানি যে আমরা ফেসবুক থেকেও টুকটাক টাকা ইনকাম করা পসিবল, এবং আমরা যদি প্রপার ওয়েতে টাকা ইনকাম করতে পারি বা প্রপার ওয়েতে কাজ করতে পারি ফেসবুকে, ইউটিউবের থেকে ইভেন তো বেশি পসিবল। সো সেই জায়গা থেকে আমাদেরকে ফেসবুক থেকেও টাকা ইনকাম করাটা উচিত বলে আমার মনে হয়, যেহেতু আমরা ভিডিও ক্রিয়েটর। সো আমরা ফেসবুকটাকেও প্রপার ওয়েতে ইউটিলাইজ করার চেষ্টা করব। কিছু ক্ষেত্রে ফেসবুক ঝামেলা করে, সো সেই ঝামেলাগুলো আমরা ফিউচারে গিয়ে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। কিন্তু আমরা যেহেতু ভিডিও ক্রিয়েটর, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ফেসবুক থেকেও টাকা জেনারেট করার জন্য। এবং ফেসবুকে টাকা জেনারেট করতে খুব বেশি হ্যাসেল পোহাতে হয় না, খুবই সিম্পল। এবং ফেসবুকে পেজ ক্রিয়েশনও খুবই সিম্পল। আমরা টুকটাক অনেকেই এর আগে ফেসবুকে পেজ হয়তোবা ক্রিয়েট করেছি দু একটা, আর যারা একেবারেই বেসিক ফেসবুকে পেজ টেজ ক্রিয়েট করিনি, আমরা তারা ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবে। এবং যারা টুকটাক ফেসবুক পেজ ক্রিয়েট করেছি বা যারা এই কাজবাজ জানি, তারা দয়া করে বিরক্ত হবেন না, কারণ আমাদের সাথে অনেক বেসিক লেভেলের টিমমেটরা রয়েছে। সো তাদের জন্য আমরা একটু ধৈর্য ধরে গোটা ক্লাসটা দেখব। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে পেজ ক্রিয়েট করলে সেটা দিয়ে আমরা যদি মনিটাইজেশনের জন্য আবেদন করি ফেসবুকের কাছে, কেন সেটা ফেসবুক আপনাকে সবার আগে অ্যাপ্রুভ করবে, কিভাবে আপনার ফেসবুক পেজটা আরও প্রফেশনাল ওয়েতে সাজাতে পারেন,
কিভাবে আপনি হচ্ছে আপনার পেজ সাজালে আপনি অন্য সবার থেকে ফেসবুকের কাছে একটা গুড ইমপ্রেশনে থাকবেন, আপনার হচ্ছে ইমপ্রেশনটা ফেসবুকের কাছে আলাদা থাকবে। অন্যদের পেজে যে ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলো এড়াতে আপনার কি কি করা দরকার। সো এই সমস্ত বিষয়গুলো আমরা হচ্ছে আজকে ডিটেইলে দেখব। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ি, আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে সুইচ করি। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। কাইন্ডলি একটু সবাই জানান যে আমার ডিসপ্লেটা ঠিকঠাকভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা লাইট হাউসের ছবি দেওয়া আছে, আর আমার সাউন্ডটা প্রপারলি যাচ্ছে কিনা। অল ক্লিয়ার, ওকে। ডিসপ্লে আশা করছি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। তারপরে যদি কারো সমস্যা থাকে কাইন্ডলি কেটে দিয়ে আর একবার অন করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আম, আমরা আজকে হচ্ছে খুবই ছোট একটা ক্লাস করব, খুবই ছোট একটা ক্লাস, খুব বেশি টেকনিক্যাল জিনিসপত্রও দেখাবো না। আবার হচ্ছে এই ক্লাসের অনেক জিনিসপত্র হয়তো বা অনেকেই এর আগে করে থাকবেন, অনেকে হয়তো বা বুঝতে পারছেন যে হচ্ছে আমরা আজকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছি আমাদের কন্টেন্টের জন্য। আমরা আসলে তো ভিডিও ক্রিয়েটর হতে যাচ্ছি, তাই না? তো যেহেতু আমরা ভিডিও ক্রিয়েটর হতে যাচ্ছি সেহেতু আমরা হচ্ছে কোনোভাবেই কিন্তু আমরা ইউটিউবার হতে যাচ্ছি না যে আমরা শুধুমাত্র ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব। আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি। আমরা হচ্ছে যে কোনো একটা জিনিস সেটাকে সুন্দর করে ভিডিও আকারে ক্রিয়েট করব। ভিডিও মার্কেটার হতে যাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি, ইউটিউবার না। হচ্ছে সেহেতু আমরা এটা আমরা কেন শুধুমাত্র ইউটিউবার হব না সেটা আগে বলি। সেটা হচ্ছে যে বর্তমানে যে অবস্থা পড়েছে ভাই, হচ্ছে একেবারে খুবই বাজে অবস্থা। এআই চলে এসেছে, হচ্ছে এই জায়গার চাকরি চলে যাচ্ছে, সেই জায়গার চাকরি চলে যাচ্ছে, এই জব চলে যাচ্ছে, গ্রাফিক ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে, গ্রাফিক ডিজাইন ডালি করে দিচ্ছে, আপনার হচ্ছে কন্টেন্ট রাইটিং চ্যাট জিপিটি লিখে দিচ্ছে, সবার চাকরি টাকরি শেষ। এখন আমরাও বেশ ভয়তে আছি যে আমাদের কাজবাজ কোন সময় না চলে যায়। তার জন্যই হচ্ছে আমরা কোনোভাবেই ইউটিউবার হব না, আমরা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। কন্টেন্ট ক্রিয়েটর আমরা এজন্য হব কারণ হচ্ছে আমরা দেখেন এই যে এআই এর যে অবস্থা, কখন কি হয়ে যায় বলা যায় না। তারপরে আবার শোনা গেছে যে ইন্টারনেট 3.0 আসতেছে। সো ইন্টারনেট 3.0 ওর কনসেপ্টই সম্পূর্ণ আলাদা। তো যদি আমরা ফিউচার অ্যানালাইসিস করি বা এ যাবৎকালে যা কিছু হয়েছে সেইগুলো যদি সব কিছু অ্যানালাইসিস করি, আমরা দেখতে পারবো যে এখন পর্যন্ত ভিডিওর প্রয়োজনীয়তা খুব বেশি কমা পসিবল না। ভিডিওর প্রয়োজনীয়তা আমাদের হচ্ছে চ্যাট জিপিটি আসুক, যে জিপিটি আসুক, যে এআই আসুক, ভিডিওর প্রয়োজনীয়তা দিন দিন বাড়বে। একটা সময়ে মানুষ হচ্ছে লেখালেখি করতো, ব্লগিং, সেই ব্লগিং থেকে আস্তে আস্তে মানুষ ভিডিওর দিকে শিফট হয়েছে এবং এখন গোটা পৃথিবী হচ্ছে, সামনের পৃথিবীও ভিডিও নির্ভর। যে কেউ এখন আর লেখা পড়তে চায় না বা কোনো অডিও শুনতে চায় না। দেখবেন যে এফএম রেডিও শোনে না, আর ওই ব্লগ তো চলেই গেছে এক প্রকার, শুধুমাত্র ভিডিওর যুগ এসেছে। সো হচ্ছে ভিডিওর যুগ আসার পরে আমরা দেখছি যে শুধুমাত্র ইউটিউবের রাজত্ব ছিল, সেখান থেকে আমরা দেখছি যে সেখান থেকে নতুন নতুন ভিডিও প্ল্যাটফর্ম আসছে। ইনস্টাগ্রামে এসে তাদের ভিডিও হচ্ছে ইন্ট্রোডিউস করেছে, সেখানে রমরমা অবস্থা। ফেসবুকে এসে তাদের ভিডিও লঞ্চ করেছে, সেখানেও রমরমা অবস্থা। এছাড়া হচ্ছে আরও অনেকগুলো ভিডিও প্ল্যাটফর্ম আছে, সেখানেও বেশ হচ্ছে ভালোই ব্যবসা চলছে। সো হচ্ছে কখন কোনটা উঠে যায়, কখন কোনটা পড়ে যায়। টিকটকের তো খুবই ভালো অবস্থা। এটা বলা যায় না যে কখন কোনটা উঠে যায়, কখন কোনটা পড়ে যায়। আপনি শুধুমাত্র ইউটিউবার হলেন, আপনার ইউটিউবই পড়ে গেল, তখন আপনি কি করবেন? সো এটার জন্য আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হব। কন্টেন্ট ক্রিয়েটর মিনস হচ্ছে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন বা ভিডিও মেক করবেন, এক্স্যাক্ট কোনো প্ল্যাটফর্মের জন্য না। আপনি যে প্ল্যাটফর্ম আপনার সামনে আসুক না কেন, আপনি সেই প্ল্যাটফর্মের জন্যই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন। সো আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েশন জনরা বা কন্টেন্ট ক্রিয়েশন সেগমেন্ট,
এই সেগমেন্টে আমরা হচ্ছে আস্তে আস্তে প্রবেশ করছি এবং যথেষ্ট প্রফেশনালিজমের সাথেই প্রবেশ করছি। আমরা চেষ্টা করছি যে যাতে সব প্ল্যাটফর্মে আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি, এই ভিডিও যাতে সব প্ল্যাটফর্মে কাজে লাগানো যায়। কারণ আমরা তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি, শুধুমাত্র ইউটিউবে কেন আপলোড করব? ওই ভিডিওটা আমরা ফেসবুকে আপলোড করে তো আমরা ফেসবুক থেকেও টাকা জেনারেট করতে পারি। এছাড়াও যদি আমরা বলি যে শুধুমাত্র ফেসবুকের জন্য আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনার এখান থেকে আপনি এতদিন যা শিখে এসেছেন, তারপর থেকে এখান থেকে আপনি আবার সম্পূর্ণ নতুন আর একটা জার্নি শুরু করতে পারেন। মানে হচ্ছে যে শুধুমাত্র ফেসবুকের জন্য ফোকাস করে, ইউটিউব বাদ শুধুমাত্র ফেসবুকের জন্য ফোকাস করেও আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এবং অলরেডি ফেসবুকের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে টুকটাক ফেসবুককে টার্গেট করেই ভিডিও মেক করে এবং তারা বেশ ভালো পজিশনে আছে। আপনারা হয়তো বা ফেসবুকে অনেক ভিডিও দেখেও থাকবেন যে হচ্ছে ইটিং চ্যালেঞ্জ, ফুড চ্যালেঞ্জ, হচ্ছে খাওয়ার পাল্লা দিচ্ছে, তারপরে হচ্ছে বিভিন্ন উদ্ভট আকারে সব রান্নাবান্না করছে, এই জাতীয় ভিডিও আপনারা দেখে থাকবেন। তারপরে হচ্ছে ডেইলি ভ্লগ করছে, তারপরে হচ্ছে ফানি ভিডিও করছে শুধুমাত্র ফেসবুকের জন্য। এরকম অনেক চ্যানেল আছে। কিছু হচ্ছে ফেসবুক ফোকাসড কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছেলে মেয়ে উভয়ই, যারা শুধুমাত্র ফেসবুকের জন্যই কন্টেন্ট ক্রিয়েট করে। ইউটিউবে তাদের খুব বেশি একটা সাবস্ক্রাইবার নেই, কিন্তু ফেসবুকে খুব বেশি পরিমাণে ফলোয়ার। সো তারা কিন্তু শুধুমাত্র ফেসবুকটাকে ফোকাস করে তাদের কন্টেন্ট ক্রিয়েট করে। আপনিও চাইলে শুধুমাত্র ফেসবুককে ফোকাস করেই আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। ইউটিউব যেমন এসেছে, ইউটিউব চলে যেতেও সময় লাগবে না। ফেসবুক যেমন এসেছে, ফেসবুকও চলে যেতে সময় লাগবে না। কখন কি হয়ে যায় বলা যায় না। সেজন্য হচ্ছে আমরা যে কোনো প্ল্যাটফর্মের জন্য রেডি থাকবো। তবে ভয় পাওয়ার দরকার নেই। আগামী 2-4-5 বছরে ইউটিউব যাচ্ছে না বা ফেসবুকও যাচ্ছে না। হচ্ছে শোনা যাচ্ছে যে ইন্টারনেট 3.0 আসলে, আমরা এখন ইন্টারনেট 2.0-তে আছি। 3.0 আসলে হচ্ছে এখন যেভাবে আমরা ইন্টারনেট চালাচ্ছি এভাবে চালাবো না, একটু অন্যভাবে চালাতে হতে পারে। সো সেটা অনেক দূরের কথা, অনেক পরবর্তী জেনারেশন লেগে যাবে সেই জিনিসপত্র আসতে। তো তার আগ পর্যন্ত আমরা যেটা করছি সেটাই কন্টিনিউ করি। তবে হচ্ছে আমরা এতটুকুর জন্য প্রস্তুত থাকি যে নতুন প্ল্যাটফর্ম আসতে পারে এবং হচ্ছে আগের প্ল্যাটফর্ম একটু ডাউন হতে পারে। যেমন ইউটিউব একটু ডাউন হয়ে গিয়েছে ফেসবুক প্ল্যাটফর্ম আসার পরে। ইউটিউবের ভিউ কিছু হলেও কমেছে, সেই ভিউগুলো ফেসবুকে চলে এসেছে। আবার টিকটক আসার পরে কিন্তু ফেসবুক ইউটিউব দুইটারই ভিউ কমে টিকটকে চলে গিয়েছে। সো যে কোনো নতুন প্ল্যাটফর্ম আসতেই পারে, আমাদেরকে সেটাকে বাধা হিসেবে না ধরে সেটাকে স্বাগতম জানিয়ে আমরা সেই প্ল্যাটফর্মেও কাজ শুরু করতে পারি। চ্যাট জিপিটি এসেছে, মানুষের চাকরি খেয়ে দিচ্ছে, এগুলো না ভেবে চ্যাট জিপিটি যেহেতু চলে এসেছে সেহেতু সেটাকে না তাড়িয়ে দিয়ে বা সেটার সাথে শত্রুতা না করে সেটাকে ইউটিলাইজ করে কিভাবে আমরা আমাদের ইনকাম আরও বাড়াতে পারি সেটার দিকে ফোকাস করলে মনে হয় বেশি ভালো হয়। সো ইউটিউবের শুরুর গল্প আমরা মোটামুটি টুকটাক অনেকেই হয়তো বা জানি যে ইউটিউব ইন্ট্রোডিউস হয়েছিল একটা ভিডিও স্টোরেজ হিসেবে। এখন যেমন আপনারা গুগল ড্রাইভ ইউজ করেন ওরকম, যে ভিডিও স্টোরেজ হিসেবে বা হচ্ছে ভিডিও স্টোরেজ হিসেবে, যে মানুষজন ভিডিও ওখানে জমা করে রাখবে। কিন্তু ফরচুনেটলি অর আনফরচুনেটলি ইউটিউব কর্তৃপক্ষ ওটার ভেতরে আপনার হচ্ছে পাবলিক অপশনটা রেখেছিল। নর্মালি ড্রাইভে ফাইল রাখলে পাবলিক দেখতে পারে না, ওটা প্রাইভেটই থাকে। কিন্তু ওটা কি মনে করে ইউটিউব কর্তৃপক্ষ একটা পাবলিক অপশন রেখেছিল যে আপলোড করে ওটা পাবলিকলিও দেখানো যেত। আর মানুষজন হচ্ছে তাদের পার্সোনাল ফাইল ইউটিউবে রাখা শুরু করলো, জমা করতো আর কি, আপনি যেভাবে ড্রাইভে রাখেন ওভাবে জমা করা শুরু করলো। কিন্তু কারো হচ্ছে ফাইল পাবলিক অপশন হচ্ছে প্রেস লেগে থাকতো বা হচ্ছে কারো ভিডিও পাবলিক হয়ে থাকতো। সো ওই পাবলিক ভিডিওগুলো হচ্ছে আবার একজনের মেইল দিয়ে আর একজনের হচ্ছে ভিডিও দেখা যেত, যেহেতু পাবলিক হয়ে আছে। এখন আপনি যেভাবে দেখেন ইউটিউবে সার্চ করা যায়, হোম পেজ আছে, এত কিচ্ছু ছিল না এসব ইউটিউবে। শুধুমাত্র হচ্ছে বিভিন্ন ফাইল টাইল সার্চ করলে আসতো সামনে। সো মানুষ যখন দেখে যে এখানে সার্চ করলে আসে, তখন হচ্ছে মানুষ ওখান থেকে ভিডিও টুকটাক দেখা শুরু করলো। এরপর মানুষ দেখে যে এখান থেকে ভিডিও দেখা যাচ্ছে, তখন মানুষ আস্তে আস্তে ওটার ভিতরে ভিডিও টুকটাক আপলোড করা শুরু করলো, যে ভিডিও আমরা বানিয়ে আপলোড করি। এরপর মানুষজন যখন আস্তে আস্তে জানা শুরু করলো, তখন আস্তে আস্তে মানুষজন ইচ্ছা করেই ভিডিও বানিয়ে পাবলিকের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে আপলোড করতো,
যে এগুলো আমরা মানুষকে শেখাই বা শেয়ার করি। এখন যেমন আপনি ফেসবুকে শেয়ার করেন, যে স্ট্যাটাস দেন যে এটা দেখাই মানুষকে, ওভাবে ইউটিউবে মানুষ আপলোড করতো দেখানোর জন্য। সো ওই দেখাতে 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 ইউটিউব কর্তৃপক্ষ দেখলো যে ভালোই তো দেখে। এবার তারা যেটা করলো যে এবার তারা হচ্ছে ইউটিউবের ভেতরে সম্পূর্ণ নতুন একটা জিনিস ইমপ্লিমেন্ট করলো, সেটা হচ্ছে তারা ইউটিউবের ভেতরে অ্যাড ইমপ্লিমেন্ট করলো। ইউটিউবে তারা অ্যাড দেখানো শুরু করলো। ভাবলো যে হচ্ছে ভিডিও যেহেতু দেখছেই, এটার ভেতরে একটু অ্যাড লাগিয়ে দেয়। অ্যাড লাগিয়ে দিলে কেমন হয়? অ্যাড লাগিয়ে দিল। অ্যাড লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে মানে অ্যাডভার্টাইজারদের কাছ থেকে টাকা নিয়ে হচ্ছে ক্রিয়েটরদেরকে দিত, এবং তারপরে আপনি বর্তমানে ইউটিউব দেখছেন যে এরপরেই হচ্ছে বর্তমান ইউটিউবে অ্যাড থেকে ফান্ডিং হয়েছে, সেখান থেকে ইউটিউব বড়লোক হয়ে গিয়েছে, সেখান থেকে এত এত টাকা পয়সা, সেখান থেকে ইউটিউবের বর্তমান অবস্থা। এরপরে ফেসবুক তো আমাদের চোখের সামনেই এসেছে। ফেসবুক তো আমরা ছোটোবেলা থেকেই চালাতাম, কোনো ভিডিও টিডিও কিচ্ছু ছিল না, ছবি আপলোড দেওয়া যেত। হুট করে কোথা থেকে ফেসবুক এসে ভিডিও প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে, এবং সেই ফেসবুক এখন আপনার হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে যদি গুনতে হয় কাউকে, ফেসবুককে আপনার সাথে ধরতে হবে, ফেসবুককে আপনি বাদ দিতে পারবেন না, এত বড় হয়ে গিয়েছে। সো এবং আমরা সেই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এখন বসে বসে চিন্তা করছি যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা যায় কিনা। সো তারা বেশ সাকসেসফুল, এবং এখান থেকে মানুষজনও সাকসেসফুল হচ্ছে এবং ইনকামও করছে। সো এই ইনকামটা আপনারও ধরা উচিত, যেহেতু হচ্ছে আমাদের নতুন প্ল্যাটফর্ম এখন আর বলা যায় না, ছিল এক সময়। সো নতুন প্ল্যাটফর্ম হিসেবে মানুষ এটার অনেক অ্যাবিউজও করেছে, উল্টাপাল্টা অনেক কিছু করেছে ফেসবুকের সাথে, অনেক উল্টাপাল্টা করে টাকা পয়সা কামিয়েছে, পরে হয়তো বা সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, আমরা যেহেতু রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা এগুলোর দিকে যাব না, আমরা হচ্ছে কমপ্লিট রিয়েল কন্টেন্টের দিকে ফোকাস করব। যেহেতু আমরা রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, আমরা নিশ সিলেক্ট করেছি, চ্যানেলের নাম সিলেক্ট করেছি। সো এবার আমরা হচ্ছে ওই কন্টেন্টগুলোই, আমাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাই ইউটিউবের কন্টেন্ট কি ফেসবুকে আমরা আপলোড করতে পারবো কি না? এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনি পারবেন, তবে কিছু মডিফিকেশন করতে হবে। সেই মডিফিকেশনগুলো আমরা দেখে নিব সামনে, আমরা যখন এডিটিং ক্লাস করব সেই সময় আমরা হচ্ছে এই জিনিসপত্রগুলো দেখে নিব। আপনাকে হচ্ছে ডিরেক্ট আপনি যদি ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করে দেন, আপনারা তো অনেক সময় কোশ্চেন করেন যে ভাই আমি অন্যের ভিডিও আপলোড করতে পারবো কিনা, মনিটাইজেশন দিবে কিনা। ভাই অন্যের ভিডিও তো দূরের কথা, আপনি যদি আপনার নিজের ইউটিউব চ্যানেলের ভিডিও ফেসবুকে ছাড়েন, সেক্ষেত্রেও ফেসবুক ঝামেলা করে বসে। সো ওই সমস্ত ঝামেলা এড়ানোর জন্যই আমরা বিশেষ কিছু টেকনিক ফলো করব। সো সেগুলো আজকে আমরা দেখব না, আজকে আমরা দেখব শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েশন। খুবই ছোট ক্লাস, খুব বেশি টেকনিক্যাল আলোচনা না। আপনারা হচ্ছে যারা চাচ্ছেন যে ইউটিউবের ভিডিওটা ফেসবুকে ডিরেক্ট আপলোড করে দিতে, একই কন্টেন্ট যেহেতু আপনি মালিক, আপলোড করে দিতে, এটা এখনই করার দরকার নেই। যারা করছেন আপাতত বন্ধ রাখতে পারেন, কারণ এতে ফেসবুক বেশ ভালোই ঝামেলা করে। সো এখন আমরা শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে রাখি, আর আমরা যেভাবে যখন ভিডিও আপলোড করতে বলবো আপনি ঠিক তখন ভিডিও আপলোড করবেন, এর আগে ভিডিও আপলোড করার দরকার নেই ফেসবুক পেজে। আর হচ্ছে আপনার ইউটিউবেও সেম, আপনারা যাদের অলরেডি চ্যানেল আছে তারা তো আছেই, যারা ইনকাম করছেন তাদের তো আপলোড বন্ধ করার ওয়ে নেই। তবে যারা নতুন করে শুরু করছেন তারা এখন কোনো ধরনের ভিডিও আপলোড করার দরকার নেই, আমরা বললে আপনি ভিডিও আপলোড করা শুরু করবেন, আমরা খুব দ্রুতই ভিডিও আপলোড করা শুরু করবো ইনশাল্লাহ। সো আসেন আমরা হচ্ছে এবার ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখি। সবার প্রথমে আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে আসব। আমরা যারা ফোন ইউজার আছি তারা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফোনের 3 ডট মেনুতে চাপ দিয়ে আমরা হচ্ছে আমরা প্রথমে ফেসবুকে আসব। ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকে আমরা লগ ইন করবো, ক্রোম ব্রাউজার থেকে। ওকে, আমরা হচ্ছে ফেসবুক অ্যাপ থেকে না, ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকে লগ ইন করবো। লগ ইন করে আমরা হচ্ছে 3 ডট মেনু থেকে আমরা ডেস্কটপ সাইটে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা হচ্ছে আবার এই আমাদের উপরের যে বার আছে, বারে লিখব www.facebook.com। এটা লিখে আমরা ইন্টার দিলে আমাদের হচ্ছে এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এরপরে আমি এখান থেকে যা করছি বাকি সব অ্যাক্টিভিটিস সেম, আপনারা এখান থেকে একটু খেয়াল করে দেখেন। আমরা ফেসবুক আইডিতে আসার পরে আমাদের এখানে এই যে নামের নিচে সিমোর অপশনের ভেতরে আমাদের এখানে পেজেস নামে একটা অপশন আছে, আমরা এই পেজেস নামের অপশনটার ভেতরে চলে যাব। পেজেস নামের অপশনটার ভেতরে চলে যাওয়ার পরে আমরা এই যে কর্নারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ পেজ, এটা
অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে পেজ নেম দিতে বলছে, ক্যাটাগরি দিতে বলছে, বায়ো দিতে বলছে। সো আমরা এখানে আমাদের পেজ নেম, ক্যাটাগরি এবং বায়ো দিয়ে দিব। সো হচ্ছে আপনি এখানে একটা পেজ নেম লিখি আমরা। আমাদের পেজের নেম ছিল টেস্টি বাইটস। এখানে আমাদের ক্যাটাগরি হচ্ছে এখানে আপনারা ক্যাটাগরি হিসেবে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, অথবা হচ্ছে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট দিতে পারেন, এই যে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, অথবা হচ্ছে আপনারা অনেকের ভিডিও ক্রিয়েটর অপশনটা আসবে। আমার এখানে মনে হয় না ভিডিও ক্রিয়েটর অপশনটা আসবে। হ্যাঁ, ভিডিও ক্রিয়েটর অপশনটা নেই। যাদের ভিডিও ক্রিয়েটর আসবে তারা এখানে ভিডিও ক্রিয়েটর দিতে পারেন। হচ্ছে আপনারা এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট দিতে পারেন। পাবলিক ফিগার অপশনটাও আসে না। এক একজনের হচ্ছে এখানে এক এক রকম অপশন আসে। আমার এখানে সব অপশন শো করছে না। সো আমি এখানে হচ্ছে আমার ক্যাটাগরিতে আমি আমার কন্টেন্টের সাথে যেই ক্যাটাগরিটা সব থেকে বেশি ভালো যায় সেই ক্যাটাগরিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিই। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি আরও একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। আমি হচ্ছে এখানে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটও দিয়ে দিই। এটা হচ্ছে আমি আমার ক্যাটাগরিতে অ্যাড করলাম। এরপর আমার এখানে একটা বায়ো লিখতে হবে। সো আমরা চাইলে চ্যাটজিপিটি দিয়েও একটা ছোট্ট বায়ো লেখাতে পারি, বা আমরা এখানে নিজেরাও বায়ো লিখতে পারি, বা আমরা চ্যানেলে যে বায়োটা লিখেছিলাম সেটাও এখানে আমরা দিতে পারি। তবে চ্যানেলে যেটা দিয়েছি সেটা এখানে না দেয়াই বেটার। ওকে, আপনারা এখানে বায়োটা লিখে দিলে সবচাইতে ভালো হয়। বায়ো লেখার ওয়ে হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লেখা দেখিয়েছিলাম, যে কিওয়ার্ড ইনপুট করে 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 আপনারা ডেসক্রিপশন লিখবেন, সেভাবে আপনি আপনার চ্যানেলের বায়োটা লিখবেন। সো হচ্ছে আমরা এখানে ছোট্ট একটু বায়ো লিখে দেই। আমি এখানে ছোট্ট একটা বায়ো লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে আপনাদের হচ্ছে ছোট্ট একটা বায়ো লিখে নিতে পারেন। আমি এই বায়োটাও হচ্ছে আমাদের যে চ্যাটজিপিটি ভাই ছিল, আমি এটা চ্যাটজিপিটি দিয়ে লিখিয়েছি। এই যে দেখেন, আমি এখানে হচ্ছে এই যে চ্যাটজিপিটি দিয়ে লিখিয়ে হচ্ছে প্রথম লাইনটা আমি এখান থেকে কপি করে নিয়েছি। সো আপনারা এভাবে হচ্ছে ছোট্ট একটা বায়ো লেখাতে পারেন। হচ্ছে আমি বলেছিলাম সিম্পলি লিখে দিয়েছি। আপনারা যদি এর ভেতরে পসিবল হয় সেক্ষেত্রে দুই একটা কুকিং কিওয়ার্ড, এটা তো কুকিং চ্যানেল, দুই একটা হচ্ছে আপনার নিশের কিওয়ার্ড আপনি এখানে ইনপুট করতে পারেন, সেটা বেটার রেজাল্ট দিবে। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট পেজ চাপ দিব। ক্রিয়েট পেজ চাপ দেওয়ার পরে আমাদের কাছে হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো চাইবে। আমরা হচ্ছে এই জিনিসগুলো এখান থেকে দিয়ে দিব। আমাদের ওয়েবসাইট দিতে বলছে, আমরা আমাদের ওয়েবসাইট হিসেবে আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দিব। আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দিই। এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের হচ্ছে এখানে নম্বর চাইছে, আমরা আমাদের নম্বরটা দিয়ে দিব এখানে। এরপরে আপনার ইমেইল অ্যাড্রেস চাইছে। আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা ছিল সেই ইমেইল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। আমরা ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে আমাদের লোকেশন চাইছে, যে আমরা কোন লোকেশন থেকে এটা অপারেট করছি। সো আমরা এখানে আমাদের লোকেশনটাও দিয়ে দিব। আমরা এখানে একটা লোকেশন দিয়ে দিচ্ছি। এরপরে লোকেশন দেওয়ার পরে আপনার হচ্ছে পেজটা, আপনার এই যে হচ্ছে ফেসবুক তো প্রত্যেকটা পেজকেই একটা বিজনেস পেজ হিসেবে কাউন্ট করে। সো হচ্ছে আপনার এই পেজের অ্যাক্টিভিটি কতক্ষণ চালু থাকবে সেটা আপনি এখানে দিতে পারেন। আপনার কি হচ্ছে অলওয়েজ ওপেন থাকবে, নাকি হচ্ছে কোনো আওয়ার অ্যাভেলেবল দিবেন না, যে কোনো ঘন্টারই দরকার নাই, এটা ওপেনও থাকে না ক্লোজও থাকে না, কোনো আওয়ারই দরকার নেই, বা হচ্ছে কোনো একটা আওয়ার দিতে পারেন যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত থাকে। সো এটা আমরা দিব যদি আমাদের কোনো দোকানের পেজ হয়।
বা কোনো শপ হয় বা কোনো অনলাইন পেজ হয় বেচা বিক্রির জন্য, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি যে আমাকে এই সময়ের ভিতরে পেজটা ওপেন থাকে, এরপরে আর রিপ্লে যায় না। অথবা অলওয়েজ ওপেন, সবসময় সার্ভিস দেওয়া থাকে, অথবা আপনি নো আওয়ার অ্যাভেলেবল দিতে পারেন। সো এখানে আপনি হচ্ছে আপনার যেটা আপনার সাথে সুইটেবল সেটা আপনি দিয়ে দিবেন। এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এটা আবার আমার নাম্বার না, কেউ আমাকে আমার নাম্বার মনে করে ফোন দিয়েন না। আমি হচ্ছে র্যান্ডম নেট থেকে কপি করে দিয়ে দিলাম। সো এখান থেকে এবার আপনার হচ্ছে যে প্রিভিউটা আছে, আপনি এখানে প্রিভিউটা একবার দেখেন। এই যে প্রিভিউটা আছে, এই প্রিভিউটার দিকে একটু খেয়াল করেন। এটা হচ্ছে আপনার ডেস্কটপ প্রিভিউ। এখানে আপনি হচ্ছে এই যে লোগোটা এখানে থাকবে, কভারটা এখানে থাকবে, আপনার হচ্ছে এই যে অ্যাড্রেসটা এখানে আছে, ফোন নাম্বার, এবং হচ্ছে আপনার যে চ্যানেলের লিঙ্ক আছে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে এখান থেকে নেক্সট দিয়ে দিলেন। নেক্সট দেওয়ার পরে হচ্ছে আপনার কাছে খুব সম্ভবত লোগো চাইবে। হ্যাঁ, প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে। সো আমাদের তো প্রোফাইল পিকচার অ্যাড করাই আছে, আমরা প্রোফাইল পিকচার বানিয়েছিলাম গতদিন যেটা, আমরা সেটাই এখানে দিয়ে দিব। এই যে আমাদের প্রোফাইল পিকচারটা চলে এসেছে, এবং আমরা আমাদের কভার ফটোটা দিয়ে দিব। কভার ফটো আমি ফেসবুকের জন্য একটা বানিয়ে রেখেছিলাম, সো আমি আমার ফেসবুকের কভার ফটো এখান থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে হচ্ছে ক্যানভা থেকে ফেসবুকের কভার ফটো বানিয়ে নিতে পারেন। এই যে আমি আমার কভার ফটো আপলোড করে দিলাম। কভার ফটো আপলোড হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে নেক্সট দিব আবার। এই যে এখান থেকে দেখেন, আপনি ফোন থেকে এরকম দেখতে পারবেন, পিসি থেকে এরকম দেখতে পারবেন। এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, যেহেতু হচ্ছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ একই কোম্পানি, সেহেতু হচ্ছে এরা এখন ডিরেক্ট হোয়াটসঅ্যাপের সাথেও কানেক্টেড করে দেয়। সো আপনি যদি হোয়াটসঅ্যাপ দিতে চান, আপনার পেজের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারেন। আর যেহেতু আমাদের একটা ভিডিও পেজ, সো আমি এখানে কোনো হোয়াটসঅ্যাপ দিচ্ছি না। এরপরে হচ্ছে ফ্রেন্ডদের ইনভাইট করতে বলছে, এখান থেকে আপনি 4-5 জন ফ্রেন্ড ইনভাইট করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। পেজ নোটিফিকেশন আপনি আপনার প্রোফাইলে চান কিনা, যদি চান তাহলে এটা হচ্ছে অন করে দিবেন, যে পেজে কেউ লাইক দিল বা পেজে হচ্ছে কেউ মেসেজ দিল বা পেজে কোনো একটা অ্যাক্টিভিটি হয়েছে, সেটা যদি আপনার প্রোফাইলে আপনি নোটিফিকেশন আকারে চান, সেক্ষেত্রে এটা অন করে দিবেন। আর মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইয়োর পেজ, এটা হচ্ছে আপনি যদি কোনো মার্কেটিং এবং প্রমোশনাল ইমেইল চান, সেক্ষেত্রে এটা অন করে দিবেন। এটা হচ্ছে আপনার ফেসবুকের কিছু নিজস্ব বিজনেস রিলেটেড মেইল থাকে, যে তাদের প্রমোশনাল বিভিন্ন মেইল, সেটা তারা হচ্ছে আপনাকে নোটিফাই করবে। তো এটা আমাদের দরকার নেই, এটা অফ করা আছে, অফই থাক, কারণ ফেসবুকের নতুন অফার, নতুন প্রমোশন দিয়ে আমাদের দরকার নেই। আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের পেজের নোটিফিকেশন আসলেই হচ্ছে। তো আমরা এটা অন রেখে এখান থেকে আমরা ডান দিয়ে দিব, এবং এরপরেই আমাদের পেজটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এই যে আপনার পেজটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনাকে পরিচয় করাচ্ছে কোথায় কি হয়েছে। আগে পেজ খুললে যেটা হতো, যে এখানে আপনার প্রোফাইল ঠিকই থাকতো, আপনার হচ্ছে এটা একটা পেজের ভেতরে ঢুকিয়ে দিত, কিন্তু এখন পেজ হচ্ছে প্রোফাইলের মতো হয়ে গিয়েছে, যে পেজ আলাদা একটা প্রোফাইলের মতো করে আপনি চালাতে পারবেন। এটা দিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন, এটা দিয়ে আপনি লাইক কমেন্ট করতে পারবেন। আবার হচ্ছে আপনি চাইলে আপনার নিজের প্রোফাইলেও এখান থেকে এখানে চাপ দিলেই সুইচ করতে পারবেন। এই যে আমি এখন পেজের হিসেবে অ্যাক্ট করছি, পেজ হিসেবে চালাচ্ছি ফেসবুকটাকে। পেজ হিসেবে চালালে আপনি হোমেও যেতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আবার হচ্ছে আপনি যদি আপনার প্রোফাইলের উপরে চাপ দেন, এই দেখেন লেখা আছে যে সুইচ টু এমডি তাজভীর, এখানে আপনি চাপ দিলে আবার সেই তাজভীর ভাইয়ের প্রোফাইলে আমরা সুইচ হয়ে যাব। সো এখন হচ্ছে নতুন এই সিস্টেম করেছে। তো এবার হচ্ছে আমাদের যদি এখানে একটু নজর দিই, যে এখানে কি কি আছে, এখানে আপনারা হচ্ছে পেজের হেলথ গুড দেখাচ্ছে, যে পেজের হেলথ মোটামুটি আমাদের ঠিকই আছে। এরপর হচ্ছে আমরা এই পেজটাকে আরেকটু হচ্ছে
কাস্টমাইজ করব সেটা হচ্ছে আমরা এই পেজের এই যে এডিট বাটন আছে, এখান থেকে আমাদের তেমন কিছুই করার নেই। আমাদের প্রোফাইল পিকচারটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা ঠিকঠাক করে দিয়ে দিবেন। আমাদের বায়োও ঠিক আছে। অ্যাবাউটের ভেতরে আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে সেটা অ্যাড করে দিতে পারেন। যদিও এই নাম্বারটা আমার না, কেউ ওই নাম্বারে ফোন টোন দিয়ে এই ব্যক্তিকে জ্বালাবেন না, এটা হয়তো বা কারোর নাম্বার হতে পারে। এরপরে আমরা আবার ব্যাক চলে আসি। আমরা আবার আমাদের পেজে চলে এসেছি। এবার আমরা এই যে 3 ডট মেনু আছে এখানে চাপ দিব। এখানে চাপ দিয়ে আমরা দেখতে পারবো যে এখানে অ্যাড অ্যাকশন বাটন আছে, এই বাটনটায় চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে ট্রাইট লেখা আসছে। এবার হচ্ছে আমরা এখানে কি বাটন দিতে চাই আমরা সেই বাটন দিতে পারবো। অর্থাৎ এখানে আমাদের এই যে খেয়াল করেন এই এরিয়াতে এখন পর্যন্ত কোনো বাটন নেই। সো এখানে হচ্ছে অ্যাডভার্টাইজ, ম্যানেজ, এডিট এই জিনিসগুলো আছে। সো এখানে আপনি যদি চান যে আপনার এখানে মানুষ মেসেজ পাঠাবে তাহলে এই সেন্ড মেসেজ রাখতে পারেন। যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করাতে চান সেটা রাখতে পারেন। যদি চান যে আপনাকে কল করবে সেটা করাতে চান, কন্টাক্টে কোনো কিছুর লিঙ্ক দিতে পারেন। তো আমরা হচ্ছে যেহেতু ভিডিও পেজ করছি সেহেতু আমরা হচ্ছে এখানে ওয়াচ নাও দিয়ে দিব। ওয়াচ নাওতে ক্লিক করে দিব। যদি আপনি গ্রুপে ভিজিট করাতে চান সেক্ষেত্রে এটাও দিতে পারেন। সো আমরা এখান থেকে ওয়াচ নাও দিয়ে এখান থেকে আমাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। আমি আমার চ্যানেলের লিঙ্কটা বের করে এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক, আমি এটা এখানে দিয়ে সেভ করে দিলাম এবং এখানে দেখবেন যে হচ্ছে এবার আপনার একটা বাটন চলে আসবে। ওকে, এবার যদি আমি হচ্ছে ভিউ করি তাহলে এখানে এই দেখেন এই যে অডিয়েন্স যখন আসবে তখন এখানে ওয়াচ নাও পাচ্ছে, সে এখানে এই বাটনটা দেখতে পারবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা অ্যাড করে দিব। আমাদের যারা যারা ভিডিও পেজ ক্রিয়েট করছি তারা এখান থেকে হচ্ছে আমাদের এই যে ওয়াচ নাও বাটনটা আছে এই বাটনটা অ্যাড করে দেব। এটা অ্যাড করলে এখান থেকে আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও তারা হচ্ছে আপনার অডিয়েন্সরা যেতে পারবে। এরপরে আমরা হচ্ছে এই সিম্পলি এই যে পাশে সেটিং বাটনটা আছে এই সেটিংয়ের ভেতরে চলে আসব। সেটিংয়ের ভেতরে চলে এসে আমরা এখান থেকে আমাদের পেজের এখন পর্যন্ত কোনো ইউজার নেম দেইনি, আমরা আমাদের পেজের একটা ইউজার নেম দিয়ে দিব, ইউনিক ইউজার নেম। ইউজার নেমটা একটু ভালো দেখে দিব যাতে হচ্ছে মানুষ দেখতে একটু ভালো লাগে মানুষের কাছে। আমরা এখান থেকে একটা ইউজার নেম চুজ করলাম, আমাদের নর্মাল ইউজার নেম নিচ্ছিল না, সেজন্য হচ্ছে অক্ষর উল্টাপাল্টা করে আমাদেরকে হচ্ছে একটা ইউজার নেম নিতে হলো। এবার আমরা হচ্ছে এখানে আমরা সিম্পলি পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এটাকে সাবমিট করে দিলেই আমাদের এখানে ইউজার নেমটা নিয়ে নিবে। আমি হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই যে আমাদের ইউজার নেমটা সাকসেসফুলি নিয়ে নিয়েছে। এই যে এবার এই যে কেউ যদি facebook.com/ এই অ্যাড্রেসটা লিখে তাহলে হচ্ছে সে আপনার ডিরেক্ট ফেসবুক পেজে চলে আসবে। এবং আপনি এবার এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে এই লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে এই যে facebook.com/ এইটা কপি করে আপনি হচ্ছে কোথায় দিবেন, আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে দিবেন।
ওকে, এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে ওই যে যেখানে দিতে বলেছিলাম ঠিক ওখানে নিয়ে আপনি এটা সাবমিট করবেন, দিয়ে আপনি হচ্ছে পেজ হিসেবে অ্যাড করতে পারেন। এরপরে আমরা এই যে এখানে একটা ম্যানেজ বাটন দেখতে পাচ্ছি, এই ম্যানেজ বাটনটার ভেতরে যদি আমরা একটু চাপ দেই, ম্যানেজ বাটনটার ভেতরে চাপ দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে আরও কিছু অপশন ওপেন হতে দেখতে পারবো। এর ভেতরে আমরা এই যে নিচের দিকে আছে যে পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসের ভিতরে যখন আমরা চাপ দিব আমরা দেখতে পারবো যে আমাদের পেজে আসলে অ্যাডমিন কে আছে, পেজের ক্রিয়েটরকে, এবং আমরা যদি আরও কাউকে অ্যাক্সেস দিতে চাই আমরা তাকেও অ্যাক্সেস দিতে পারি। এই যে এখান থেকে আপনি অ্যাড নিউতে চাপ দিয়ে অ্যাক্সেস দিতে পারেন, অথবা এই যে কমিউনিকেশন ম্যানেজার আছে এখানে আপনি ম্যানেজার চাপ দিয়ে এখান থেকেও আপনি কমিউনিকেশন ম্যানেজার অ্যাড করতে পারেন। এই যে এখানে আপনি যদি কারোর নাম টাইপ করেন তার নাম এখানে চলে আসবে, সে যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে তার নাম এখানে চলে আসবে। এখান থেকে আপনি কমিউনিটি ম্যানেজার অ্যাড করতে পারেন, যে আপনার হচ্ছে হয়ে কমেন্ট করবে বা কমেন্টের রিপ্লাই দিয়ে দিবে। এবং এখান থেকে আপনার পেজের যদি কোনো অ্যাডমিন মডারেটর অ্যাড করতে চান তাহলে তার নাম দিয়ে সার্চ করে তার নামটা সিলেক্ট করে দিলেই আপনার এখানে এই যে তার নামটা যদি আপনি এখানে দিয়ে দেন, দিয়ে যদি এখানে অ্যাড করে দেন, এই যে দিয়ে গিভ অ্যাক্সেস চাপ দিয়ে দিলেই আপনার হচ্ছে পেজের অ্যাক্সেস চলে যাবে। এবং এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল মিনস হচ্ছে যে আপনি তাকে এই পেজ হচ্ছে ডিলিট করারও পারমিশন দিয়ে দিবেন এবং আপনাকেও রিমুভ করে দেওয়ার পারমিশন দিয়ে দিবেন। মানে সে চাইলে এই পেজ ডিলিটও করতে পারবে, চাইলে আপনাকেও রিমুভ করে দিতে পারবে এই পেজের অ্যাডমিন থেকে। এটা হচ্ছে আপনি যখন এই ফুল কন্ট্রোলে চাপ দিবেন, এই যে ফুল কন্ট্রোল দিয়ে দিলে সে হচ্ছে এই পেজের ফুল কন্ট্রোল পেয়ে যাবে। এবং এখান থেকে আপনি হচ্ছে গিভ অ্যাক্সেস চাপ দিলে এটা অন করে বা এটা ছাড়া যখনই হচ্ছে আপনি গিভ অ্যাক্সেস চাপ দিবেন তার নোটিফিকেশন বারে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে অ্যাকসেপ্ট চাপ দিলেই সে হচ্ছে এই পেজের অ্যাডমিন হয়ে যাবে। সো আমরা চাইলে আমাদের পেজে যদি কোনো অ্যাডমিন দরকার হয় আমরা পেজে অ্যাডমিন অ্যাড করতে পারি। তবে এখানে একটা বিষয় আছে যে আমাদের পেজে আমরা অ্যাডমিন অ্যাড করার সময় আমরা একটু খেয়াল রাখবো যে আমরা পেজে এমন কোনো অ্যাডমিন যাতে অ্যাড না করি বা এমন কোনো আইডি যাতে অ্যাড না করি যার আগে ওই আইডিতে কোনো ধরনের ভায়োলেশন ছিল। হতে পারে সেটা তার পেজ থেকে ভায়োলেশন, হতে পারে সেটা তার নিজের আইডি থেকে ভায়োলেশন। আইডি থেকে ভায়োলেশন কেমন হয়, আইডিতে সে হয়তো বা একটা কাটা রক্তের ছবি আপলোড দিয়েছে, বা আইডিতে সে হয়তো বা কোনো টর্চারের ছবি আপলোড দিয়েছে, কোনো একটা মানুষ কষ্ট পাচ্ছে বা পশু কষ্ট পাচ্ছে বা একটা ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, এই ধরনের ভায়োলেশন, এগুলো সব কিছুই ভায়োলেশনের আন্ডারে পড়ে। সো তার প্রোফাইল থেকে যদি এই রিলেটেড হার্মফুল কিছু, কোনো এক জায়গায় মারামারি হয়েছে বা কোনো এক জায়গায় কিছু একটা ভাঙচুর হয়েছে, সেই জায়গার ছবি সে শেয়ার করেছে প্রোফাইলে, আপলোডও করে নাই, শেয়ার করেছে, এরকম যদি তার প্রোফাইলটা থাকে, তার প্রোফাইলে কোনো কিছু শেয়ার করা, কোনো কিছু আপলোড করা, বা সে ভুলভাল কিছু একটা করেছে, অথবা সে ফেসবুক পেজের মাধ্যমে ভুলভাল করেছে, তার পেজ 2-1টা আগে ব্যান হয়ে গিয়েছে, বা তার পেজে উল্টাপাল্টা কিছু করা ছিল, বা তার পেজের মনিটাইজেশন চলে গিয়েছে, অথবা তার পেজে কোনো পলিসি ইস্যু এসে সেটা এখন পর্যন্ত আছে বা হচ্ছে এর আগে ছিল এখন নেই, এই রিলেটেড কোনো কিছু যদি আপনার সাব অ্যাডমিনের থাকে, হচ্ছে আপনার যে মডারেটর থাকবে বা আপনি যাকে অ্যাডমিন হিসেবে অ্যাড করবেন, যাকে পারমিশন দিবেন, ম্যানেজার পারমিশন, তার আইডিতে যদি এই ধরনের কোনো ভায়োলেশন থেকে থাকে আপনার পেজের মনিটাইজেশন পাবেন না। এটা কি জন্য পাবেন না এটা এখন পর্যন্ত আমাদের কাছেও ক্লিয়ার না। তবে হচ্ছে ফেসবুক এটা নিয়ে খুব বেশি ঝামেলা করে। আপনার যদি এটাকে বলে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন, এটা দিয়ে আপনার পেজে ইস্যু উঠিয়ে বসায় রাখবে। সো এই ধরনের ঝামেলায় না পড়তে চাইলে এমন কোনো মডারেটর বা অ্যাডমিন বা হচ্ছে ম্যানেজার অ্যাড করবেন না যাদের আইডিতে এই ধরনের ঝামেলা আছে। কী ধরনের ঝামেলা? পেজে হয়তো বা ভুলভাল কিছু শেয়ার করেছে, অথবা পেজের মনিটাইজেশন কখনো চলে গিয়েছিল, অথবা তার নিজের প্রোফাইল থেকে কোনো উল্টাপাল্টা ভায়োলেশন জাতীয় কোনো কিছু শেয়ার দেওয়া ছিল বা এখনও আছে, বা কোনো এককালে সে একটা ভায়োলেশন খেয়েছিল, এই টাইপের কোনো আইডি আমরা আমাদের ম্যানেজার হিসেবে অ্যাড করব না। তাহলে আমরা কানেক্টেড এন্টিটি ভায়োলেশন নামে একটা ভায়োলেশন আছে, ওটা খেয়ে বসে থাকবো। আর এটা আছে কি না সেটা আপনি বুঝতে পারবেন হচ্ছে তার প্রোফাইল আগামাথা চেক করবেন, চেক করে দেখবেন যে তার প্রোফাইলে এমন কোনো কিছু সে শেয়ার করেছে কিনা যেটা আসলে ভায়োলেশন ছিল, এমন কোনো অ্যাক্টিভিটি আছে কিনা। আর
ওই আইডি দিয়ে আগে কখনো পেজ ক্রিয়েট করে সেই পেজে ভুলভাল কিছু আপলোড দেওয়া হয়েছে কিনা এটাও একটু চেক করবেন। আর তার পুরো প্রোফাইলের টাইমলাইনটা চেক করবেন, যে হচ্ছে ফিডটা চেক করবেন যে আসলে সে ভুলভাল কিছু শেয়ার দিয়েছিল কিনা। যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনাদের কোনো একটা ভায়োলেশন পেজে এসে পেজের মনিটাইজেশন অফ হয়ে যাবে। এমনিতেই ফেসবুক পেজে মনিটাইজেশন নিয়ে খুব বেশি ঝামেলা করে, এগুলো থাকলে আরও বেশি সুযোগ পেয়ে বসে। সো একটু কেয়ারফুল থাকবেন এই বিষয়টাতে, যে আমরা যাতে ম্যানেজার অ্যাড করলে এই বিষয়গুলো খেয়াল করি ধুপধাপ করে আপনার হচ্ছে গার্লফ্রেন্ডকে, ধুপধাপ করে আপনার ছোট ভাইকে বা কাউকে, আপনার বড় ভাইকে বা আপনার ফ্যামিলির কাউকে অ্যাডমিন মডারেটর দিয়ে রাখবেন না, কারণ তারা এমন কোনো কিছু শেয়ার করে রাখতে পারে যেটা আসলে ফেসবুকের কাছে পছন্দনীয় ছিল না, আর সেটার কারণে আপনার পেজের মনিটাইজেশনটা চলে গিয়েছে। কেন আসলে মনিটাইজেশন বা পলিসি ইস্যু এসে বসে আছে আপনি নিজেও বুঝতে পারছেন না। এটা একটু আমরা খেয়াল রাখবো অ্যাডমিন মডারেটর দেওয়ার আগে। এখান থেকে আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই। আমরা আবার আমাদের পেজে ফিরে এসেছি। এখান থেকে আপনারা চেক করবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। মোড়ের ভিতরে গিয়ে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেখানে স্পোর্টস, ফিল্ম, বুক, তারপরে হচ্ছে মিউজিক, লাইভ ইত্যাদি আছে। এই সমস্ত সেকশন যদি আপনারা না রাখতে চান, এই যে মোড় থেকে যে ম্যানেজ সেকশনে যাবেন, এখান থেকে আপনার হচ্ছে যেগুলো দরকার নেই এই সবগুলো টিক উঠিয়ে দিবেন, তাহলে হচ্ছে এইগুলো আর থাকবে না। এই যে ওই অপশনগুলো চলে গিয়েছে, আপনার যে অপশনগুলো দরকার হবে না সেই অপশনগুলো টিক আপনারা উঠিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের এই যে অপ্রয়োজনীয় অংশগুলো পেজ থেকে চলে যাবে। তো এই তো আমরা সাকসেসফুলভাবে আমাদের পেজ ক্রিয়েট করে ফেলেছি। আমরা সাকসেসফুলভাবে আমাদের পেজ হচ্ছে সুন্দরভাবে সাজিয়েও ফেলেছি। এবং আমরা হচ্ছে আমাদের যে বায়োটা লিখবো, বায়োটা একটু হিসাব করে লিখবো, যে হচ্ছে বায়োটার ভিতরে যদি কোনো কিওয়ার্ড ইনপুট করা যায় তাহলে সেই কিওয়ার্ড আমরা ইনপুট করে দিব। এবং আমাদের পেজ আমরা এখন পর্যন্ত এভাবে ক্রিয়েট করে রেখে দিব। আমরা হচ্ছে পেজের ভিতরে আর কোনো ভিডিও আপলোড করব না। পেজের ভিতরে কি ভিডিও আপলোড করব, কিভাবে ভিডিও আপলোড করব, এই সম্পর্কে হচ্ছে আমরা সামনে জানবো ইনশাল্লাহ। আপাতত আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যেভাবে আপনাদের যে নিশগুলো সিলেক্ট করেছেন সেই নিশগুলোকেই আপনারা হচ্ছে ফেসবুকের জন্য সিলেক্ট করতে পারেন। সেই নিশগুলা ভিডিও আমরা ফেসবুকের জন্য আপলোড করব, সেই নিশগুলা নিয়ে ফেসবুকে কেউ কাজ করে কিনা সেটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। অথবা আপনি যদি চান যে ফেসবুকের জন্য আপনি সম্পূর্ণ নতুন করে সম্পূর্ণ আলাদাভাবে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ফেসবুকের জন্য আলাদা করে নিশ সিলেক্ট করতে পারেন। ফেসবুকে আপনি দেখবেন যে হিউজ নিশ আছে যেগুলো নিয়ে মানুষ কাজ করে। যেমন আমি অনেক নিশ দেখিয়েছি আপনাদের ইউটিউবের ক্লাসে, যেগুলা অলরেডি মানুষ ফেসবুকে আলাদা করে করছে। যেমন হচ্ছে ফেসবুকে মানুষ মোটো ভ্লগিং করছে, আপনি দেখবেন যে ওই যে মোটো ভ্লগিং করে বিভিন্ন মানুষজনকে টাকা পয়সা দেয়, এইটা ফেসবুকে বেশ পপুলার। তারপরে হচ্ছে বটল ফ্লিপ করে খাবার চ্যালেঞ্জ করে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, এইটা ফেসবুকে বেশ পপুলার। তারপরে হচ্ছে ফুড চ্যালেঞ্জ ভিডিও, এইটা ফেসবুকে বেশ পপুলার। তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল এক্সপেরিমেন্ট, এইটা ফেসবুকে বেশ পপুলার। আমি হচ্ছে আজকে ফেসবুক ব্রাউজ করার সময় হচ্ছে আপনাদের ওই যে বারবার ASMR এর একটা ভিডিও দেখিয়েছিলাম না, যে চুল কাটা, মাসাজ করা শরীরে, এই জাতীয় ভিডিও, সেটাও আমি আজকে ফেসবুকের ভিতরে দেখেছি। সো আপনাদের ফেসবুকের ভেতরে আপনারা যদি চান সম্পূর্ণ আলাদাভাবে কাজ করবেন, শুধুমাত্র ফেসবুক ফোকাস করে, সেটাও পসিবল। আপনারা অনেকে বলেন যে ভাই ইউটিউবে 2-3টা চ্যানেল নিয়ে কাজ করি। ইউটিউবে 2-3টা চ্যানেল করেন, সাথে ফেসবুকটাকেও রাখেন। দেখেন ফেসবুকেও একটা পেজ আপনারা চালাতে পারেন কিনা। যদি ফেসবুকে একটা পেজ ঠিকঠাকভাবে চালাতে পারেন, এটা আপনাকে যখন রেজাল্ট দেওয়া শুরু করবে ইউটিউবের থেকেও বেটার রেজাল্ট দেবে ইনশাল্লাহ। সো এটা আপনারা দেখেন কিভাবে কি করা যায়। আর হচ্ছে ফেসবুকের জন্য আপনারা চাইলে আলাদা নিশও সিলেক্ট করতে পারেন, চাইলে সেম নিশও হচ্ছে আমরা সেম নিশ তো সিলেক্ট করাই আছে, আমরা সেটার ভিডিও কিভাবে দিতে হয় সেটা তো সামনে জানবো। আর চাইলে আমরা ফেসবুকের জন্য এই যে পেজ ক্রিয়েট করছি, এই পেজে তো আমরা ভিডিও আপলোড করবই, আমরা চাইলে আমাদের আগে ইউটিউবের জন্য যেই ভিডিও রেডি করছি ওটাও আপলোড দিতে পারি, চাইলে আমরা আলাদা নিশও সিলেক্ট করতে পারি। এখন নিশ আপনি কিভাবে সিলেক্ট করবেন সেটা আমরা বিস্তারিত দেখেছি, অনেক বড় আলোচনা দেখেছি। সো ফেসবুকে আপনি যদি খুব খেয়াল করে আগামী 3-4 দিন একটু ঘাটাঘাটি করেন, ঘোরাঘুরি করেন, ফেসবুকের জন্য আলাদা নিশ বের করে ফেলা হচ্ছে খুব ভালোভাবে পসিবল এবং খুবই সহজ। ফেসবুক আপনাকে এখান থেকে আপনি যদি ফেসবুককে সম্পূর্ণ আলাদাভাবে আরেকটা ক্যারিয়ার হিসেবে শুরু করতে চান সেটাও পসিবল। সো
ফেসবুক কোনো ছোটোখাটো প্ল্যাটফর্ম না, ইভেন দো আমি যদি বলি যে ফেসবুকে আপনাদের ইউটিউবের থেকে টাকা এখন পর্যন্ত 2-3 গুণ বেশি আসে। সো যদি চান যে একটা ইউটিউব চ্যানেল চালাবেন, একটা ফেসবুক পেজ চালাবেন, সেটা করা যেতে পারে। 2টা ইউটিউব চ্যানেল একসাথে না চালিয়ে একটা ফেসবুক পেজ পাশাপাশি রান করে দেখতে পারেন। যদি বেটার রেজাল্ট না পান তাহলে আপনি পরবর্তীতে বাদ দিতে পারেন। তবে ইনিশিয়ালি আমি বলবো যে ফেসবুক পেজটা একটু চালিয়ে দেখেন যে আসলে রেজাল্টটা কেমন আসে। যদি ভালো আসে, আপনার এরকম অবস্থাও হয়ে যায় অনেকের যে অনেকে ইউটিউবিং বাদ দিয়ে ফেসবুক পেজ শুধুমাত্র কন্টিনিউ করে। সো আজকের ক্লাস আর লম্বা করব না, আজকে আমরা এখানেই শেষ করে দিব। কাইন্ডলি আপনারা সবাই একটু জানাবেন যে আপনারা এই যে পর্যন্ত দেখেছেন, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা, কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকার কথা না, খুবই সহজ ক্লাস ছিল। সো আজকের ক্লাসের পরে আপনাদের হচ্ছে যেই অ্যাসাইনমেন্টটা থাকছে সেটা আপনাদের গুগল ক্লাসরুমে চলে যাবে। আপনাদের একটু বড় অ্যাসাইনমেন্ট যাবে হয়তোবা। সো এটা একটু আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করে দিতে হবে। আপনাদের চ্যানেলগুলো আমরা জমা নিব, আপনাদের চ্যানেলগুলো আমরা দেখব, দেখে আমরা বলবো আপনাদেরকে, আপনাদের পেজগুলো জমা নিব, নিয়ে দেখবো যে আসলে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, লোগো ঠিকঠাক আছে কিনা, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, লোগো ঠিকঠাক আছে কিনা, আপনাদের ব্যানার ঠিকঠাক আছে কিনা, কোথাও ইমপ্রুভ করতে হবে কিনা, নামে কোথাও সমস্যা আছে কিনা। সো এই চ্যানেলটাকেই আপনারা ফাইনাল চ্যানেল হিসেবে ধরতে পারেন যে এই চ্যানেলেই আমরা ফাইনালি কাজ করব, এই পেজেই আমরা ফাইনালি কাজ করব। এটা আমরা অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু দিচ্ছি না, আমরা হচ্ছে কাজের জন্য ক্রিয়েট করেছি, সেটা আমরা দেখানোর জন্য অ্যাসাইনমেন্ট আকারে জমা নিচ্ছি। আর না হলে আপনার কাছ থেকে আমরা জমা নিব কীভাবে, নেওয়ার তো কোনো ওয়ে নেই। হচ্ছে পার্সোনালি তো আর আপনার কাছে আমি মেসেজ দিয়ে বলতে পারি না যে ভাই আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা দেন। আমরা অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের কাছ থেকে চ্যানেলগুলো জমা নিয়ে আমরা দেখবো যে আসলে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং আমাদের জার্নি কিন্তু তাহলে এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। চ্যানেল পেজ ক্রিয়েট করে ফেলেছি, এরপরে ভিডিও ক্রিয়েট করা শিখে ভিডিও আপলোড করা শুরু করব। সো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দিবেন আপনাদের গুগল ক্লাসরুমে। অ্যাসাইনমেন্ট আপনারা হচ্ছে চেক করে নেবেন এবং আপনাদের নিজেদের ভেতরে একটু ডিসকাস করা বাড়ান, নিজেদের মেসেঞ্জার গ্রুপে বা নিজেদের গ্রুপে নিজেদের ভেতরে একটু ডিসকাস করেন যে হচ্ছে কিভাবে কি কাজ করা যায়। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে তাকে হেল্প করেন, বা নিজেরা কিভাবে কি কাজ করছেন, কোনটা আরও করলে বেটার হয়, আপনাদের মধ্যে থেকে কারো কাছে যদি বেটার আইডিয়া থাকে সেটা শেয়ার করতে পারেন নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে কমিউনিকেশনটা একটু বাড়ান, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। সো আমরা সবাই কমেন্টে জানাই যে এই যে পর্যন্ত দেখেছি, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কিনা, কারো কোথাও ঝামেলা আছে কিনা। আপনারা চ্যানেলটা একটু খুব খেয়াল করে ক্রিয়েট করবেন, নামটা খুব খেয়াল করে সিলেক্ট করবেন, এবং পেজ তো আমরা ক্রিয়েট করে করেই ফেলতে পারবো, খুবই সহজ প্রসিডিওর। আপনারা আপনাদের চ্যানেলটা আমরা যেভাবে দেখিয়েছি ওভাবে একটু কাইন্ডলি ক্রিয়েট করে আমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করে দিবেন। আমরা অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে দিয়ে দিব ইনশাল্লাহ। সো কাইন্ডলি একটু আমরা কমেন্টে জানাই আমরা ঠিকঠাকভাবে সব কিছু বুঝেছি কিনা, আমরা একটু জানিয়ে দিই। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারি। রাফি ভাই, নতুন করে ফেসবুক আইডি খোলার দরকার নাই। আপনার যদি বর্তমান আইডিতে কোনো ঝামেলা না থেকে থাকে বর্তমান আইডি দিয়েই খুলতে পারেন। যদি বর্তমান আইডিতে ঝামেলা থাকে তাহলে নতুন আইডি খুলতে পারেন। সেক্ষেত্রে নতুন আইডি কিন্তু আপনাকে রেগুলার চালাতে হবে, বন্ধ করে রাখা যাবে না। চ্যাটজিপিটি নিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিওটা ব্যস্ততার কারণে দেওয়া হয়নি, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই, আইডিতে নাকি 5000 ফলোয়ারের বেশি থাকলে আইডি মনিটাইজেশন করা যায়। হ্যাঁ, প্রফেশনাল মুড অন হয়ে যায়, তখন আপনার আইডি থেকে ভিডিও ছাড়লে সেটা থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। ভাই, ফেসবুক পেজের লোগোতে কি আমার পিকচার দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। ওকে ভাই, আমার ফেসবুক দিয়ে আগের 2টা পেজ করা আছে, কিছু কপি পেস্ট ভিডিও আপলোড করেছি। এখন কি ফেসবুক দিয়ে নিউ পেজ করব নাকি সেই অ্যাকাউন্ট খুলে নিউ পেজ? আপনার যদি কোনো ভায়োলেশন না এসে থাকে কপিরাইটেড কন্টেন্ট আপলোড করার পরেও, তাহলে আপনি ওই পেজ ডিলিট করে নতুন করে এই আইডি দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু নেটের অবস্থা প্রচুর খারাপ। ক্লাসটা হচ্ছে দেখবো। ওকে সিয়াম ভাই, আপনি একটু কষ্ট করে ক্লাসটা দেখে নেবেন, ক্লাসটা যেন স্কিপ না হয়ে যায়। ইউটিউব চ্যানেলে ম্যানেজার অ্যাড হচ্ছে না, কী সমস্যা হচ্ছে আপনি ভিডিও করে স্কাইপিতে দিয়ে দেন। ভাই, ফেসবুক আইডি থেকে কয়টা পেজ ক্রিয়েট করা যায়? অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়।
আম, এতে কোনো ধরনের অসুবিধা হয় না। একই ফেসবুক পেজে একাধিক নামে একই চ্যানেলের নাম, ফেসবুক পেজে একাধিক নামে একই চ্যানেলের নাম মিল থাক না, কোনো অসুবিধা হয় না। বুঝতে পেরেছি। ফেসবুক আর ইউটিউবের নাম একই দেওয়া যাবে। হ্যাঁ, ফেসবুক আর ইউটিউবের নাম একই দেওয়া যাবে, তবে হচ্ছে আমরা কন্টেন্টগুলো একই দিতে পারবো না। কন্টেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটু আহ, বেশ ট্রিকি ওয়েতে কাজবাজ করতে হবে, সেগুলো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। ফেসবুক পেজ খোলার জন্য ইউটিউবের জিমেইল ব্যবহার করা লাগবে নাকি অন্য জিমেইল দিলে হবে? এখানে আপনি আপনার কমিউনিকেশন মেইলটা দিবেন, যেটা দিয়ে আপনার সাথে মানুষ যোগাযোগ করবে, মেইন মেইলটা দিবেন না। জীবনী এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিও দিতে পারেন, পিপল অ্যান্ড ব্লগসও দিতে পারেন। জাহিদ ভাই। শারমিন, জি ভাই সব বুঝতে পেরেছি, ধন্যবাদ আপু। মোবারক ভাই, ইনস্টাগ্রাম নিয়ে কোনো ক্লাস হবে না? ইনস্টাগ্রাম নিয়ে কোনো ক্লাস হবে না। অ্যাসাইনমেন্ট সময়টা একটু বাড়িয়ে দিয়েন, কারণ যারা বাইরে থাকে তাদের একটু টাইমের সমস্যা হয়। ওকে, চেষ্টা করবো ভাই। ভাই, নতুন একটা আমার নামে চ্যানেল ফেসবুক অ্যাকাউন্ট পেজ খুলি তাহলে কি কিছু হবে? যদি নতুন একটা আমার নামে চ্যানেল নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলি, না কোনো সমস্যা নেই ফাহিম ভাই। আপনি আপনার চ্যানেলের নামে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, তবে সেম কন্টেন্ট আপলোড দিবেন না। ফেসবুক পেজের লোগোতে দিতে পারবেন পিকচার, আপনার সমস্যা নাই। আগে থেকেই পেজ আছে, খুবই ভালো কথা। ফেসবুক আইডি দিয়ে ক্লাসিক পেজ করা আছে, আইডি দিয়ে কোনো ঝামেলার কাজ করা হয়নি। ওই পেজগুলোর নাম আর ইউআরএল চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, স্ক্রিনশট নেন, আপনাদেরকে তো স্ক্রিনশট নিতে অনেক আগেই বলা হয়েছে। ভাই, জিমেইল ক্রিয়েট করার সময় পার্সোনাল ইউজ দিব নাকি মাইসেলফ দিব নাকি বিজনেস দিব? আপনার পার্সোনাল দিবেন। পার্সোনাল আর মাইসেলফ একই হচ্ছে, আপনি মাইসেলফ বা হচ্ছে মাইসেলফ আর পার্সোনাল একসাথেই আসে, আপনি পার্সোনাল দিয়ে দেবেন। পেজ ডিলিট করতে পারছি না, কিভাবে ডিলিট করা যায় যদি একটু বলতেন। আপনার হচ্ছে পেজ ডিলিশনের একটা লিঙ্ক আছে, আপনি স্কাইপতে নক দেন, আপনাকে লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ। স্যার, পার্টনার মনিটাইজেশন ইস্যু থাকলে ইস্যু নিয়ে কিছু বললে অনেক উপকৃত হবে। ভাই, এইগুলো নিয়ে অনেক সামনে ক্লাস আছে আমাদের, এখন এগুলা নিয়ে আমরা হচ্ছে শুরুতেই এগুলো নিয়ে ঝামেলা করব না, কারণ আমাদের এখন অনেক কিছু শেখা বাকি। মনিটাইজেশন সেগমেন্ট অনেক পরে, ওগুলো নিয়ে আমরা তখন আলোচনা করব। ফেসবুকে কি হাই সিপিসি কিওয়ার্ড অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, ফেসবুকে হাই সিপিসি কিওয়ার্ড অ্যাপ্লাই করা যায়। আমরা কি ইউটিউব চ্যানেলের নাম বাংলা ফন্ট দিয়ে করা, এখন কি বাংলা ফন্ট ব্যবহার করা যাবে? ভাই, ডেসক্রিপশন আপনি ইংরেজিতে লেখেন, চ্যানেল নাম বাংলা হলে কোনো সমস্যা নেই। ডেসক্রিপশনটা একটু কষ্ট করে ইংরেজিতে লেখেন। ভাই, আমার ইউটিউবের লোগোটা গোল হচ্ছে না কেন বলতে পারেন? আপনি আপনার সমস্যাটা ফোন দিয়ে ভিডিও করে আমাদের স্কাইপিতে পাঠিয়ে দেন। ফেসবুকে কি অ্যাডমিন বা ম্যানেজার দিতেই হবে না? ফেসবুকে অ্যাডমিন বা ম্যানেজার দিতেই হবে না, এটা আপনার ইচ্ছা। আমি একটা নিশ সিলেক্ট করেছি, অ্যাসাইনমেন্টও কমপ্লিট করেছি, এখন ওটার চেয়ে ভালো নিশ পেয়েছি, আগের চেয়েও ভালো মনে হয়। আমি কি ওইটা নিয়ে কাজ করব? হ্যাঁ, আপনি ওইটা নিয়ে কাজ করেন। আপনার তো নিশের পেছনে আরও বেশি সময় দেওয়া উচিত ছিল, তাহলে ওই যে সময়টা দিয়েছেন ওটা নষ্ট হলো। আপনি হচ্ছে আপনার যে নতুন নিশটা সিলেক্ট করেছেন, সম্ভব হলে এটার উপরে আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিন, কারণ আমরা আপনার হচ্ছে এটা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট হিসেবে না, আমরা আপনার কাজবাজ হিসেবে এটা রিভিউ করব যে আপনি আসলে সঠিক নিশ সিলেক্ট করতে পেরেছেন কিনা, আপনার কাজবাজ ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। রিয়াকশন চ্যানেল কোন ক্যাটাগরিতে পড়ে? আপনার এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে পড়ে। আমার ফেসবুক প্রোফাইলে 4.6K ফলোয়ার আছে, আমি কি পেজ খুলবো নাকি এটা থেকেই হবে? একটু বলবেন। যদি পেজে কোনো ঝামেলা না থেকে থাকে তাহলে ওটা থেকেই হবে, যদি ঝামেলা থেকে থাকে তাহলে বাদ দিতে পারেন। আর যদি পেজ ফ্রিজ হয়ে যায়, যে হচ্ছে ভিডিও দিলে ভিউ হয় না বা হচ্ছে আপনার ফটো দিলে সেটাতে লাইক কমেন্ট আসে না, তাহলে হচ্ছে আপনি ওই পেজ বাদ দিয়ে নতুন পেজ করতে পারেন। ইউটিউব চ্যানেল যে মেইল দিয়ে ক্রিয়েট করেছি ওই সেম মেইল দিয়ে কি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো? এটা অলরেডি বলেছি, আপনি সেম মেইল দিয়ে করবেন না। আপনার অফিসিয়াল যে মেইল দিয়ে আপনি চ্যানেলের ওনার, ওই মেইল যদি আপনি মানুষকে দেখিয়ে দেন, এই মেইলটা হচ্ছে আপনি ফেসবুকে যেটা দিবেন এটা মানুষ দেখতে পারবে। এটা দেখিয়ে দিলে তো আপনার চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এখানে এমন একটা মেইল দিবেন যেটা দিয়ে হচ্ছে মানুষ আপনার সাথে শুধুমাত্র আপনি কমিউনিকেশন পারপাসে ইউজ করেন, শুধুমাত্র মেইল, ওটার ভিতরে মেইল আসা যাওয়া করে, আর কোনো কাজ নেই ওই মেইলের, এরকম একটা মেইল দিবেন। বলো ঠিক হবে কিনা? আমার একদিনের ভিতরে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমি চাচ্ছি যেহেতু খুলতেই হবে
তাহলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান? ডাচ বাংলা ব্যাংকে খোলেন রাফি ভাই। ভাই আমার ফেসবুক আইডিতে একটা পেজ আছে, মনিটাইজেশন অফ হয়ে গেছে। পেজটি কি রানিং করব নাকি ডিলিট করে? না, ওই পেজটা বাদ দিয়ে দেন। আপনি হচ্ছে নতুন করে পেজ ক্রিয়েট করেন। যদি হচ্ছে ওটা ঝামেলাপূর্ণ কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, যদি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে ওটা নিয়ে কাজ করা যাবে। তবে যদি কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে ওটা বাদ দেওয়াই বেটার। ভাই আপনি যে সময় ইউজার নাম ক্রিয়েট করেছিলেন ওই সময় একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, এই পাসওয়ার্ড আর ফেসবুকের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড কি? হ্যাঁ, এটা ফেসবুকের পাসওয়ার্ড, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড। স্যার আপনি ক্লাসটা পরে করে নেবেন জাবের ভাই। স্যার আমার নিউজ চ্যানেল আছে, 36,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, প্রতিদিন 3-4টা ভিডিও আপলোড করি, মোটামুটি 8-10,000 ভিউ হয় প্রতিদিন। এখন কি নতুন চ্যানেল খুলবো নাকি এটাই চালাবো? আরও ভিউ বাড়াতে কি করতে হবে? আরও ভিউ বাড়ানোর জন্য আপনার চ্যানেল মোটামুটি ঠিক আছে আশা করা যায়, আপনি এটাই কন্টিনিউ করে যান। যদি হাতে সময় থাকে আরেকটা বাড়াতে পারেন, আর না হলে দরকার নেই। আপনার চ্যানেল মোটামুটি ভালো পজিশনে আছে, আপনি সামনের কয়েকটা ক্লাস করেন, ইনশাল্লাহ ভিউ বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ ভাই, আমার মাথায় নতুন একটা নিশ আসছে, সেটার কি অ্যাসাইনমেন্ট দিতে পারবো? হ্যাঁ, দিতে পারেন। আমি চ্যাট জিপিটি খুলেছি ইউটিউব দেখে, খুবই ভালো কথা। রবিন ভাই, দুইটা নিশ সিলেক্ট করেছি, দুইটাই হালাল নিশ, একটা হালাল নিশ আর একটা ইনফোগ্রাফ। ওকে, আলহামদুলিল্লাহ ভাই। আমার আইডি থেকেই পেজ ক্রিয়েট করতে পারি না, প্রবলেম করে। ক্রিয়েট বাটনে ক্লিক করলেও কি যেন একটা সমস্যা দেখায়। আপনার আইডিতে সমস্যা আছে, তাহলে আপনাকে অন্য আর একটা আইডি থেকে ট্রাই করতে হবে। এই সমস্যা অনেকেরই থাকে, আইডি থেকে পেজ ক্রিয়েট হয় না। পেজ ক্রিয়েট হলেও সেটা থেকে ইউজার নেম পাওয়া যায় না। ভাই আমার পেজে 9,000 ফলোয়ার আছে, কিন্তু তেমন একটা ভিউ আসে না, পেজ ফ্রিজ হয়ে গিয়েছে ভাই। আপনার হচ্ছে ওই পেজের রিচ ওঠানোর থেকে নতুন আর একটা পেজ দাঁড় করানো অনেক সহজ। অথবা আপনি যদি ওই পেজ কন্টিনিউ করতে চান, ওই পেজও কন্টিনিউ করতে পারেন। আপনি হচ্ছে প্রপার ওয়েতে ভিডিও দিয়ে যেতে পারলে উঠতে পারে। অনেক ফ্রেন্ডকে ইনবক্সে দিয়েছিলাম বাল্ক আকারে, এমনিতে কোনো ভায়োলেশন নাই, ভিডিওতে লাইক কমেন্ট আসে না, নতুন করে খোলা লাগবে। নতুন করে খুললে ভালো হয়। আপনার ওই পেজটা হচ্ছে ফেসবুক স্প্যামিংয়ের আন্ডারে ফেলে দিয়েছে, আপনার ওই পেজ আর র্যাঙ্ক করবে না। ইউটিউব চ্যানেল খোলার সময় নতুন করে জিমেইল ব্যবহার করবো না পুরনো জিমেইলে হবে? নতুন জিমেইলেও হবে, পুরনো জিমেইলেও হবে, সমস্যা নেই, একটা জিমেইল দিয়ে করলেই হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট কি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে? না, আপনি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা ইচ্ছা সেটা খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট এখনই খোলার দরকার নেই, আমরা বলবো ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে কখন খুলতে হবে। কিন্তু ইউটিউবে ভিডিও দেখার পরও সিলেক্ট করতে পারিনি যে এই ভাই আমি হালানির সিলেক্ট করব, কিন্তু ইউটিউবে ভিডিও দেখার পরও সিলেক্ট করতে পারিনি যে কিন্তু এই চ্যানেলে অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু চ্যানেল কি অ্যাসাইনমেন্ট হিসেবে ক্রিয়েট করতে হবে? চ্যানেল তো হ্যাঁ, চ্যানেল অ্যাসাইনমেন্টের জন্য ক্রিয়েট করতে হবে। আপনি চেষ্টা করেন যাতে হচ্ছে নিশটা সিলেক্ট করে ফেলা যায়, কারণ আপনার প্রচুর নিশ আছে হালাল কন্টেন্টের ভেতরে। আপনার ইভেন তো আপনি যদি হচ্ছে ইসলামিক বাদ দেন, ইসলামিকের বাইরে আসেন, আপনার হচ্ছে কুকিং চ্যানেল, হচ্ছে আপনার ইনফোগ্রাফ চ্যানেল, আপনার অন্যান্য যে সমস্ত চ্যানেল আছে, ASMR কন্টেন্ট, যে কোনো নিশ নিয়েই আপনি হালাল কন্টেন্ট হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র মিউজিক সেগমেন্টটা বাদ দিয়ে রাখলে বা হচ্ছে হালাল মিউজিকগুলো ইউজ করলে হচ্ছে আপনার কন্টেন্ট পুরোপুরি হালাল হয়ে যাবে। এছাড়া আপনার হচ্ছে ইনকাম কীভাবে হালাল করা যায় সেই বিষয়ে তো আমাদের আলাদা ক্লাস আছেই, আপনারা তখন বিস্তারিত জানতে পারবেন। আপনি যে কোনো নিশ আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন, আপনার যে কোনো নিশই হালাল হতে পারে, শুধুমাত্র হচ্ছে মিউজিক ছাড়া। মিউজিকের যে চ্যানেলগুলো আছে বা ডান্সের যে চ্যানেলগুলো আছে এগুলো বাদে যে কোনো নিশই হালাল হতে পারে। ক্লাসটা করার পর আমার 5টি প্রশ্ন ছিল, আমি আমার উত্তরগুলোও পেয়ে গিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ সিয়াম ভাই। ভাইয়া ফ্ল্যাগড বিহেভিয়ার ইস্যুটা কি? ভাইয়া এই ফ্ল্যাগড বিহেভিয়ার ইস্যু হচ্ছে আপনার পেজে অনেক উল্টাপাল্টা অ্যাক্টিভিটি থাকলে হচ্ছে অন্যরা আপনার কন্টেন্টে ফ্ল্যাগ করে, বা হচ্ছে ফেসবুকে আপনার কন্টেন্টে ফ্ল্যাগ করে। এক্ষেত্রে হচ্ছে আপনার ফ্ল্যাগ বিহেভিয়ার ইস্যু দেয়। এটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো ইনশাল্লাহ সামনে। আমাদের ফেসবুকের যখন ক্লাস থাকবে, এই বিষয়ে ক্লাস থাকবে ফেসবুকের এই ভায়োলেশনের ব্যাপারে, তখন আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এটা এক ধরনের ভায়োলেশন, এটার কারণে আপনার মনিটাইজেশন চলে যায়, এটা উঠানো যায়। আমার ফেসবুক আইডি আছে, পেজ নাই, আইডিতে কপিরাইট আসছে, এই আইডি দিয়ে কি পেজ খোলা যাবে? আইডিতে কপিরাইট এসে থাকলে একটু রিস্কি, আপনি
খুলে দেখতে পারেন, তবে হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রেশ আইডি দিয়ে করা বেটার। সেক্ষেত্রে আইডিটা চালাতে হবে আপনাদেরকে। এগুলোর জন্য কি নতুন মোবাইল নাম্বার কেনা উচিত কিনা? হ্যাঁ, নতুন মোবাইল নাম্বার কিনতে পারেন, সমস্যা নেই। স্কাইপিতে মেসেজ দিয়েছি, রিপ্লাই পাইনি নিশের ব্যাপারে। আইডি নাম্বারটা বলেন ভাই। স্কাইপিতে মেসেজ দিলে রিপ্লাই পাচ্ছেন না, এই জাতীয় কোনো কমেন্ট করলে সাথে আইডি নাম্বারটাও দিয়ে দিবেন। স্যার, আমি যখন অ্যাডমিশন নেই তখন আমার রিয়েল ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল, তাই এই আইডি দিয়েছিলাম, কিন্তু এখন রিয়েল আইডিটা ফিরে পেয়েছি, তাই এখন ক্রিয়েটর ইউনিভার্স ফেসবুক গ্রুপের মেসেঞ্জার গ্রুপ দুটোতে রিয়েল আইডিতে শিফট করতে চাই। আপনার কমিউনিকেশন ম্যানেজারকে ফোন দেন। আপনার যেই ভাই আপনাকে ফোন দিয়েছিল মায়াজাল থেকে, তাকে একটু ফোন দিয়ে পুরো বিষয়টা খুলে বলেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, কিভাবে বা কখন বলতে পারবো? আপনি স্কাইপিতে আপনার সমস্যাটা ভয়েস মেসেজ আকারে জানান। আপনাকে ফোন দেওয়ার মতো হলে আমরা আপনাকে ফোন দিব, আশরাফুল ভাই। অথবা আপনি আপনার ডিরেক্ট কমিউনিকেশন ম্যানেজারকে ফোন দিয়ে বলতে পারেন, তিনি আমার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারেন। ভাইয়া, ফেসবুক পেজ ডিলিট করতে পারছি না, স্কাইপিতে মেসেজ দেন তামিম ভাই। ভাই, ইউটিউবের মতো কি ফেসবুকে এত বেশি হ্যাক হয়? হ্যাঁ, ফেসবুকে হ্যাক হয়। নতুন ফেসবুক আইডি খুলেছিলাম, কিন্তু কমিউনিটি গাইডলাইন এসে বসে আছে। কমিউনিটি গাইডলাইন আসে তো কি করবো এখন? নতুন ফেসবুক আইডি খুলেছেন, কমিউনিটি গাইডলাইন তো আসার কথা না। আপনি হয়তোবা কোথাও না কোথাও উল্টাপাল্টা কিছু একটা করেছেন। আপনার টোটাল আইডি চেক দেন আজিজ ভাই, যে কোথাও কোনো উল্টাপাল্টা হয়েছে কিনা। উল্টাপাল্টা না করলে আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন শুধু আসবে না। আপনি হয়তোবা কোনো ভায়োলেশন কন্টেন্ট আপলোড দিয়েছেন, সে কারণেই ভায়োলেশন এসেছে। একটু খেয়াল করে আপলোড দিতে হবে। আপনি যদি একটা ছবিও আপলোড দেন যে ছবিতে একটা কাটাছেঁড়া আছে, সেটার জন্য আপনার ভায়োলেশন হতে পারে। ভাই, আমি নাম সিলেক্ট করেছি, স্কাইপিতে দেখাতে পারবো? আপনাদের নাম স্কাইপিতে দেখানোর দরকার নেই, আমরা আপনাদের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারেই নিব। আজকে রাতের ভেতরে আপনারা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন, ওখানে আপনারা নাম দিয়ে দিলে আমরা আপনাদের নাম দেখে বলে দিব যে কারো কোনো নামে সমস্যা আছে কিনা। ভাই, আমার একটা আইডি আছে যেটা কোনো স্প্যাম নাই, পুরনো, কিন্তু মাত্র 9 জন ফ্রেন্ড আছে। এটা দিয়ে কি প্রোফাইল পেজ চালানো যাবে? হ্যাঁ, যাবে। আপনার ভায়োলেশন না থাকলে যাবে, তবে ওই আইডিটা এখন থেকে রিয়েলের মতো করে চালাবেন। মাঝে মধ্যে পোস্ট করবেন, ফটো আপলোড করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। 8,000 ফলোয়ার আছে, কিন্তু কপিরাইট ক্লেইম আছে। আমি কি সেই পেজ থেকে কাজ করতে পারবো নিজের ভিডিও আপলোড দিয়ে? যদি কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে দরকার নাই, নতুন পেজ ক্রিয়েট করেন। ওই পেজে যদি কপিরাইটেড কন্টেন্ট থেকে থাকে। ইসলামিক চ্যানেল আছে 3,500 সাবস্ক্রাইবার, কয়েকবার কপিরাইট এসেছে, এখন কি চ্যানেল বাদ দিয়ে দিব? এভারেজ ভিউ 2,000। যদি ইনকাম না আসে রেগুলার, বাদ দিতে পারেন। আপনি কমিউনিকেশন ম্যানেজারকে ফোন দিতে বললেন, কিন্তু স্যার আমি অনেকবার ফোন দিয়েছি, সবসময় সুইচ অফ বলছিল, এখন কি করতে পারি? গোবিন্দ ভাই, আপনার আইডি নাম্বারটা বলেন, আমাদের এখান থেকে আপনাকে ফোন দেওয়ার ব্যবস্থা করছি। ভাই, আমার শুধু ফেসবুক আইডি আছে, কিন্তু কোনো পেজ নাই। কিভাবে বুঝবো আমার আইডি ঠিক আছে কিনা বা কোনো কপিরাইট আছে কিনা? ভাই, আপনার কোনো কিছু না থাকলে আপনার আইডি ঠিকই আছে, কোনো ঝামেলা নাই। যদি আপনার আইডি ঠিক না থাকে তাহলে সে বুঝতে পারবে যে তার আইডি ঠিক নেই, কারণ তাহলে সে আগে উল্টাপাল্টা করেছে। আপনি যেহেতু উল্টাপাল্টা করেন নাই কোনোদিন, বা আপনার পেজও নাই, সেক্ষেত্রে আপনার আইডি ঠিকই আছে। ভাই, 2টা পেজ চালানো কি বোকামি হবে? একটা ইউটিউবের নিস আর একটা আলাদা নিস। না, কোনো সমস্যা নেই, 2টা পেজ চালাতে পারেন। ভাই, ইউটিউব আর ফেসবুক দুটো ক্লাসই ভালো হয়েছে, কিন্তু আমি ইউটিউবটা বেশি ঘাটাঘাটির কারণে ইউটিউবের সব বুঝে গিয়েছি, ফেসবুকটা একটু কম বুঝতেছি। দোয়া করবেন যেন বুঝতে পারি। ক্লাস শেষে আরেকবার ক্লাসটা দেখবেন, 1-2 বার বুঝে যাবেন ইনশাল্লাহ। ইউটিউবের জন্য নিশ সিলেক্ট করেছি,
ফেসবুকের জন্য নেট সিলেক্ট করেছি, সেটাও অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে হবে। আর অ্যাসাইনমেন্ট দিলে কীভাবে দিব, মানে আগের অ্যাসাইনমেন্টের ওইখানে গিয়ে দিতে হবে। হ্যাঁ, আগের অ্যাসাইনমেন্টের ওখানে গিয়ে আপনি আনসাবমিট চাপ দিবেন। আনসাবমিট চাপ দেওয়ার পরে আপনার ওটা আনসাবমিট হয়ে যাবে, এখন সাবমিট অবস্থায় আছে। তারপরে আপনি ওখানে যে নতুন যেগুলো আপলোড করা দরকার সেগুলো আপলোড করে আবার সাবমিট দিয়ে দিবেন। ভাই আমার হাত ভেঙে গিয়েছিল, সেই ছবি পোস্ট করেছিলাম ফেসবুকে, কোনো সমস্যা হবে কি না? ব্যান্ডেজ ট্যান্ডেজ করা থাকলে কোনো সমস্যা নেই, তবে রক্ত টক্ত লাগানো থাকলে সেটা ভায়োলেশন ধরতে পারে। আমি যে আইডি দিয়ে ক্লাস করি, আইডিটা অনেক পুরনো, এটা দিয়ে আমি ফেসবুক পেজ খুলতে পারবো নাকি নতুন আইডি দিয়ে খুলবো? পুরোনো পেজটা দিয়েই খোলেন। ফেসবুকে 3 মিনিটের ভিডিও কম হলে কি রিচ কম দেয়? হ্যাঁ, ফেসবুকে 3 মিনিটের ভিডিও কম হলে আপনার রিচ কম দেয় এরকম কোনো ব্যাপার না। আপনার যদি প্রপার রিটেনশন থাকে তাহলে আপনার রিচ ঠিকঠাকই আসবে। অনেক কন্টেন্ট আছে যেগুলো 1-1.5 মিনিটের, আপনার হচ্ছে অনেক ভিউ, অনেক ভিউ, মিলিয়ন ভিউ। ওটা হচ্ছে আপনার সম্পূর্ণ রিটেনশনের উপরে বেস করে যে আপনি কন্টেন্টটা আসলে কিভাবে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই, ক্লাস করে অনেক ভালো লাগে, আপনি সব কিছু বুঝিয়ে বলেন তাই। ধন্যবাদ নাজিম ভাই। 50টা ভিডিও সিলেক্ট করতে পারিনি, একটু সময় নিয়ে কষ্ট করে সিলেক্ট করে ফেলেন। আপনার টিমমেটদের সাহায্য নেন, আপনার কমিউনিকেশন ম্যানেজারের সাহায্য নেন। আপনি হচ্ছে টিমমেটদের সাহায্য নিলেই আশা করি হয়ে যাবে। নিজেদের ভিতরে ডিসকাস করেন। মহসিন ভাইকে একটু আমরা হেল্প করি, তার হচ্ছে জিনিসটা যাতে তিনি প্রপারলি বুঝতে পারেন। তিনি হচ্ছে আমরা মেসেঞ্জারে তার ইস্যুটা যদি কেউ পারি তাহলে হচ্ছে তার এই ইস্যুতে হেল্প করা সম্ভব হলে আমরা তাকে একটু হেল্প করে দেই। যদি কেউ হচ্ছে এই নিশে কাজ করছি না কিন্তু আরেকজনের নিশের আমি কিছু কন্টেন্ট আইডিয়া বলে দিতে পারবো, তাহলে আমরা বলে দিই, সমস্যা নেই। ভাই আমি একই ভিডিও ফেসবুক পেজে আর ইউটিউবে ছাড়বো, এখন আরও কি করতে হবে? এটা আপনি ছাড়তে পারবেন না, ছাড়লে আপনি হয়তো বা কোনো একটাই মনিটাইজেশন পাবেন না। আপনাকে হচ্ছে এটার জন্য ওয়েট করতে হবে, ক্লাস আছে, ক্লাস করতে হবে। একাধিক পেজ চালালে কোনো সমস্যা নেই। লাবিব ভাই, ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।